হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও বরাবর ভালো আছি। তো এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সা নিয়ে এখন যাবো একটু ডাইরেক্ট আজিমপুরে। তো এখান থেকে যাবো একটু ঢাকা মেডিকেলে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেখলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেন আসছি মেডিকেলে। তো অটোতে করে শেষ পর্যন্ত আজিমপুরে চলে আসলাম। তো এখান থেকে কিছুক্ষণ আমার এক বড় ভাই থাকে মহাখালীতে, তো এখানে আসছিল একটু গাড়ি ঠিক করতে। তো পরে বলতেছে যে আমি ওইদিকে যাবো, পরে বলতেছে তোরা এইদিকে আসো। পরে আমাদের বাসায় থেকে আমরা এখান থেকে গেলাম তো আজিমপুরে। তো বলছে তোরা আজিমপুরে আয়, আমি তোদেরকে ওইখান থেকে আর কি নিয়ে যাব ঢাকা মেডিকেলে। পরে বললাম আচ্ছা তাহলে তুমি এখানে থাকো ভাই, আমরা এখান থেকে আসতেছি। এখান থেকে ওয়েট করার পরে চলে আসছে। তো বলতেছে যে তোরা এত দেরি করলি কেন? পরে বললাম ভাই তো জ্যাম জট লাগেই থাকে, পরে যাই চলে আসলাম। তো ঢাকা মেডিকেলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভাই আমার এক মামা আছে। তো মামাটার আসলে রাস্তাঘাটে বলা যায় না, তো ঢাকা শহর জানেন তো কি অবস্থা, চুর চেষ্টা ছিনতাইকারী তো ভরে গেছে। তো টাকা পয়সা ব্যবসা একটু কাঁচামালের তো ব্যবসা করে। তো সেখান থেকে বাড়ি ফেরার পথে তো ছিনতাইকারী যারা থাকে আর কি, ছেঁচড়া ছিনতাইকারীগুলো আছে না, এই ছেঁচড়া ছিনতাইকারীগুলো আপনি অনেকদিন থেকে হয়তো ফলো করতেছে, ফলো করতে করতে আর কি যাই হোক তাকে ভাবতেছে যে কখন বাড়ে পাবে। তো সেই দিন হয়তো বাড়ে পাইছে যে পরে ছিনতাইকারী আপনার করছে কি, তো এখানে এক চিপা চাপা হয়তো চিপাই গেছে গলিতে। তো এখান থেকে আপনাকে হয়তো শরীর ভয় টয় দেখাইছে, ভয় দেখানোর পর যে টাকা পয়সা সম্পূর্ণ কিছু দিয়ে সে অনেক ভালো মনের মানুষ ছিল। তো আসলে কেউ কখনো বলবে না যে এলাকায় কোনো গ্যাঞ্জাম গাছে হয়। এলাকায় আপনার গাজীপুর ওইদিকে থেকে প্রায় 30-40 বছর থেকে কেউ হয়তো বলতে পারবে না কারোর সাথে শত্রুতা থাকতে। তো হয়তো মনে করেন যে এলাকায় চিন্তা করে আছে, পরে ভাবতেছে যে এক এলাকায় সবকিছু লুটিয়ে নেওয়া সম্ভব, কোনো কিছু সম্ভব হবে না। পরে যাই হোক, পরে ওইখান থেকে আপনি বাজার যে কাঁচামাল ব্যবসা করে, তো এইখান থেকে সবকিছু বেচা কিনে করে তো বাসায় যাইতেছে। তো বাসায় যাওয়ার সময় আপনার করছে কি ছিনতাইকারীরা, তো এখান থেকে দেখছে যে লোকটা আসতেছে। পরে এখান থেকে যা আছে টাকা পয়সা সম্পূর্ণ কিছু নিয়ে গেছে। তো একটা বাটম ফোন ছিল। তো এই বাটম ফোন নিয়ে হয়তো মনে করেন যে আপনার নেশা জাতীয় কিছু আসছিল, নেশা জাতীয় আর কি আপনার মুখে দিয়ে দিছে। মুখে দেওয়ার লগে লগে সে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ার পরে আপনি মনে করেন যে টাকা পয়সা যা আছে মানি টানি সম্পূর্ণ কিছু নিয়ে চলে গেছে। তো যে মানে মোবাইলটা আসলে বাটন ফোন, ওইটা আর নিয়ে যায় নাই। ওটা কম দামে ফোন ছিল, সেই কারণে আর কি ফোনটাকে রেখে গেছিল। সেই ফোন থেকে নাম্বারটা নিয়ে পরে একজনা ফোন দিয়ে বলতেছে যে আপনার হাজব্যান্ড এখানে পড়ে আছে। তো আমি এখানে যাই, পরে আপনি দেখে যে অজ্ঞান অবস্থায় আছে। পরে তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল নিয়ে আসে। মেডিকেল নিয়ে আসে এখন আর কি এই অবস্থা। তো যাই হোক আমরা এখান থেকে গাড়িতে করে প্রায় ঢাকা মেডিকেল চলে আসছি। তো এখান থেকে ওয়েট করতেছি যে ঢাকা মেডিকেল কয় তালায় রাখছে, তো আমরা তো আসলে জানি না। পরে এখান থেকে আর লোক আসছে আমাদের নিয়ে যাইতে। তো পরে এখান থেকে আমাদের লোক এসে নিয়ে গেল। তো লোক বলতে আমার মামা। তো এখান থেকে মামা এসে আমাদের নিয়ে গেছে, তোমরা এখান দাঁড়াও আমি আসতেছি নিচে। পরে আমরা 4-5 জন গেছি আমি কি করছি ভাই? কি করছি? মাথা ঘুরে ঢাকা মেডিকেলের সাথে একটা অবস্থা দেখতে পারেন। যারা যারা গেছে দেখেন এখন রুগী আসতে রাত বাজবে সব ঢাকা মেডিকেল যে কোনো সমস্যা ঢাকা মেডিকেল বাংলাদেশ যে কোনো মেডিকেলে পাবেন। তো এই যে দেখতেই পারতেছেন আমার মামা, তো এখানে অক্সিজেন লাগিয়ে রাখছে। তো অক্সিজেন লাগানো খালি নিঃশ্বাস হাঁসটা নিতে আছে। তো অজ্ঞান অবস্থায় আছে। তো অজ্ঞান অবস্থায় থাকা আপনার ডাক্তারে বলছে যে আপনার, তো ডাক্তারে বলছে 12 ঘন্টা পরে আর কি জ্ঞান ফিরবে, সেই জন্য অক্সিজেন লাগিয়ে রাখছে। তাহলে কোনো মতো শ্বাসটা নিতে পারতেছে। দেখতেই পারতেছেন কি অবস্থা। তো যাই হোক সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিও